ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথম অধিবেশন কেমন ছিল? মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যে সুন্দর দৃষ্টান্তমূলক একটি বক্তব্য দিয়েছেন, মনোমুগ্ধকর, সবাই সন্তুষ্ট। তারও পাশাপাশি কম নয়, বিরোধী দলীয় জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, ডক্টর আবু তাহের সবাই সুন্দর বক্তব্য দিয়েছেন এবং প্রধান স্পিকারের বরাবর আসলে এই বক্তব্যটি অত্যন্ত সুন্দর ছিল। প্রথম দেখে আমাদের মনে হয়েছিল যে বাংলাদেশে একটি সুন্দর একটি একটা দেশ পরিচালনা হবে সংসদের মাধ্যমে, সবাই একযুগে বা সবার বেলায় একই সমান অধিকার থাকবে মাননীয় প্রধান স্পিকারের বরাবর, সেরকমই একটা বক্তব্য পেশ করা হয়েছিল। কিন্তু যখনই মহামান্য রাষ্ট্রপতি সংসদের নেতা যখনই উনি বক্তব্য দিবেন, তখন আপনার জামাত, এনসিপি যে ধরনের হড্ডগোল, যে ধরনের কথাবার্তা শুরু হয়েছিল, এটা তো আপনারা সকলেই দেখেছেন। তার আগে কি হয়েছে, যখন জাতীয় সঙ্গীত বাজলো, আমাদের দেশের জাতীয় সঙ্গীত, তখন সবাই কিন্তু দাঁড়িয়েছে, প্রধানমন্ত্রী সহ সবাই দাঁড়িয়েছে, কিন্তু জামাত কিন্তু দাঁড়ায় নাই। জামাতে ইসলাম বিরোধী দলীয় নেতারা কেউ দাঁড়াইছে না, কারণ তারা জাতীয় পতাকার সম্মান তারা প্রদর্শন করতে চায় নাই, নাকি ভুলে গেছে। এবং তারপর হাসনাত আব্দুল্লাহ সবাইকে ইশারা দিতেছে এইভাবে দাঁড়ানোর কারণ, পরে সাথে সাথে জামাতের লোকেরা দাঁড়াইছে। তখন আমরা বুঝলাম যে জামাতে ইসলামের ফুল নেতা হচ্ছে এনসিপির নেতারা, বিশেষ করে হাসনাত আব্দুল্লাহর কথা মতোই তারা জাতীয় সঙ্গীত বাজার সময় তারা উঠে দাঁড়িয়েছে। জাতীয় সঙ্গীত শেষ, তারপর রাষ্ট্রপতির যখন ভাষণ হবে, তখনই মনে করেন তাদের মাথা খারাপ হয়ে গেছে। এরা রাষ্ট্রপতির ভুয়া, সন্ত্রাস, খুনি মুনি বিভিন্ন ধরনের করে সংসদে ওয়াকআউট করেছে। ওয়াকআউট করার ক্ষমতা সবারই আছে, বিরোধী দল করতেই পারে। কিন্তু একটা কথা না বললেই না, জামাতে ইসলাম আসলে কি? জামাত ইসলামের জ্ঞান, বুদ্ধি, বিবেক বুদ্ধি কিছুই নাই। তারা কি আসলে শিশু? দেখেন, প্রথম তারা পেয়ার নির্বাচন চাইছে, পেয়ার নির্বাচন থেকে সরে আইছে, তারপর আইলো গণভোট থেকে আইছে তারা সরকার গঠন করবে, এটাও পারলো না। একটার পর একটা তাদের আবদার থাকে। তারপরে বলতে তাদেরকে পররাষ্ট্র সচিব দেওয়ার জন্য, তারপরে আবার বলতেছে যে সরকার দলীয় লোক যা পায় যেন বিরোধী দলেরও সেরকম সুযোগ সুবিধা পায়। প্রথম বলছে যে তারা সরকারি বাড়িঘর নিবে না, তারপর আবার বাড়িঘর নিচ্ছে, সরকারি গাড়ি নিবে না, আবার সরকারি গাড়ি নিচ্ছে। জামাত ইসলামের মাথা মতো ঠিক হয়ে গেছে, তারা কখন কি কথা বলে তারা বুঝতে পারে না। আমি একটি কথা জাতির উদ্দেশ্যে বলতে চাই, জামাতে ইসলাম যারা আমার ভিডিওটা দেখবেন, এনসিপি যারা ভিডিওটা দেখবেন, সবাইকে বলতে চাই, যখন অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হলো, ডক্টর ইউনূস সহ আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং নাহিদ ইসলাম, এবং তারা যখন শপথ গ্রহণ করলো, কার কাছ থেকে গ্রহণ করছে? রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের কাছ থেকে গ্রহণ করছে, তাই না? তখন আপনারা কেন বলেন নাই সে সন্ত্রাস, সে আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগের দূষর, আওয়ামী লীগের ফেসিস্ট, এটা সেটা কেন বলেন নাই? আচ্ছা, যখন সংসদে সবাই যখন শপথ গ্রহণ করলেন, সমস্ত দল যখন শপথ গ্রহণ করলো, তো আপনার শপথ গ্রহণ কে করাইছে? মহামান্য রাষ্ট্রপতি তো করাইছে। তখন কেন বলেন না যে আমরা রাষ্ট্রপতির মাধ্যমে শপথ গ্রহণ করব না? আর যখন সংসদে উনি একটা ভাষণ দিয়ে চলে যাবেন, তখন আপনাদের আপত্তি হয়ে গেছে না? এসব বন্ডামি ছাড়েন, জাতির সামনে বন্ডামি ছাড়েন। এগুলো যত করতেছেন এনসিপি এবং জামাত, মানুষের কাছে তত বয়কট হচ্ছেন। মনে করবেন, মানুষ আপনাদেরকে আর চিনে গেছে, জামাতের ইসলামের চরিত্র চিনে গেছে। তারা যে মিথ্যাচারিতা করে, তারা যে সংসদে একটা অশান্তি করতে গেছে, আমরা আগেই বলেছিলাম যে এরা কিছু কিছু মানুষ আছে, তারা সংসদে গেছে, জনগণের ভোটে যাক আর এমনিই যাক, তারা সংসদটাকে অশান্ত করতে যাচ্ছে, সংসদে বেয়াদবি করতে যাচ্ছে। আপনারা যদি সবাই এই রাষ্ট্রপতি ভাষণের পর, তারপরে যখন আপনারা সংসদ সবাই চলে যাইতেন অধিবেশন শেষ হওয়ার পরে, তখন আপনার প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতারা বসে রাষ্ট্রপতিকে অপসারণ করার জন্য একটা প্রস্তাব রাখতে পারতেন, একটা আলোচনা চলতে পারত। সংসদের মধ্যে এই ধরনের বেয়াদবি করে যারা বিশ্বকে আপনারা কি বুঝাইছেন? জামাত ইসলাম খুব ব্রেনি, নাকি বেয়াদব, নাকি অসভ্য, নাকি সংবিধান মানে না? কোনটা? একটা না একটা তো বুঝাইছেন আপনারা। এনসিপির বলো সেই যে আপনি নাহিদ ইসলাম যেভাবে হ্যাডম দেখাইতেছেন, তখন ডক্টর প্রেসিডেন্টের কাছ থেকে আপনারা কেন শপথ দিলেন? অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে নাহিদ কেন শপথ দিল? তখন বিবেক লাগে নাই? নাকি এখন টাকা পয়সা কামাই গেছেন, পয়সার পাহাড় হয়ে গেছেন, এখন বিবেক বুদ্ধি সব উন্মোচন হয়ে গেছে? জাতি কিন্তু এগুলো খায় না। আমরা এগুলো তীব্র নিন্দা, প্রতিবাদ জানাচ্ছি। প্রথম সংসদ অধিবেশনে সংসদের মধ্যে একটা সংসদ পবিত্র জায়গা, যে ধরনের একটা বেয়াদবি আচরণ জামাত এবং এনসিপি করা হয়েছে, সেটা আমরা জনগণ হিসাবে তীব্র নিন্দা, প্রতিবাদ জানাচ্ছি। শাহাবুদ্দিন চুপ্পু সাহেব প্রেসিডেন্ট, উনি বর্তমানে উনাকে কি বলবো, মাটির পুতুল বানানো হয়েছিল। এবং প্রধান শেখ হাসিনার অধীনে যদি কোন রাষ্ট্রপতি বানায়, এটা দলের রাষ্ট্রপতি হয় না, তখন বাংলাদেশের রাষ্ট্রপতি হয়। এই কথাগুলো যেন সবাই ভুলে না যায়। মূর্খতার একটা শেষ আছে। এবং এই রাষ্ট্রপতি শেখ হাসিনার দূষর, ফেসিস্ট বানাইছে। কিন্তু রাষ্ট্রপতি কোনো একটা কথা তো আমরা এখন খারাপ পাচ্ছি না। সে তো শেখ হাসিনার বিরুদ্ধে এখন কথা বলছে। শেখ হাসিনার আমলে এই ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, ইলেকশন হয় নাই, ভোট হয় নাই, ফেসিস্ট জন্ম হয়েছে, স্বৈরাচার জন্ম হয়েছে, এগুলো কি রাষ্ট্রপতি বলতেছে না?
তো ঠিক আছে, আপনার যদি পছন্দ না হয় তাকে চেঞ্জ করবেন, এটা সংসদের সিস্টেম আছে পরে রাষ্ট্রপতি চেঞ্জ করার। কিন্তু সংসদের মধ্যে এই ধরনের বেয়াদবি করার কারণটা কি? ওয়াকআউট করে ফেলেছেন প্রথম দিনই, তাহলে আপনারা কি চরিত্র নিয়ে দেশ শাসন করবেন? আপনাদের ধৈর্য শক্তি এতটুকু নিম্নত পর্যায়ে চলে গেছে। প্রিয় দেশবাসী, আপনারা এতটুকুই বলবেন যে রাষ্ট্রপতির অধীনে তারা অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস সহ এবং নাহিদ, হাসনাত, তারপরে সজীব মাহমুদ সজীব তারা শপথ গ্রহণ করতে পারে উপদেষ্টার জন্য। যখন এমপি হলো তখন শপথ গ্রহণ করতে পারে, কিন্তু রাষ্ট্রপতি একটা ভাষণ দিয়ে চলে যাবেন সেটা তাদের সহ্য হয়েছে না। তো এই বিষয়গুলো আপনারা কেমন দেখছেন আপনারা একটু জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।